আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। বর্তমান কোভিড-19 কারণে আমাদের শিক্ষা কার্যক্রম আবার স্থবির, চলমান ক্লাসগুলো আবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের নতুন উদ্যোগ অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা। এরই ধারাবাহিকতায় বাগেরহাট সদর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক গণিত, বিমূর্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাগেরহাট সদর, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাধারণ গণিতের সমান্তরাল কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে আমি বোর্ডে যে অঙ্কটা উঠিয়েছি সেটা হচ্ছে তোমাদের 13.1-এর 13 নম্বর অঙ্ক। অঙ্কটা আছে কোনো সমান্তরাল 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো তোমরা জানো যে সমান্তরাল প্রথম পদকে এ আর সাধারণ অন্তরকে ডি ধরা হয়, আর এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এবার আসো আমরা বিস্তারিত এই অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। প্রথমে লিখবো, মনে করি সমান্তরাল প্রথম পদ এ, আমরা লিখি সমান্তরাল সাধারণ অন্তর ডি। এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো আমরা এখানে আমাদের যেহেতু 12তম পদ, আমরা 12তম পদ লিখবো 12তম পদ এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। এটা হয় এ প্লাস 11 ডি। তোমরা খেয়াল করো, আমাদের প্রশ্নে দেওয়া আছে 12তম পদ 77। আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে এ প্লাস 11ডি সমান সমান 77। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সমীকরণ পেয়েছি, এ প্লাস 11ডি সমান সমান 77। তো আমরা এখন ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করব। তো আমরা একটু মুছে দেব। আমরা জানি এনতম পদের সমষ্টির সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে এনতম পদের সমষ্টি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাদের কততম পদ নির্ণয় করতে হবে? 23টি পদের সমষ্টি। 23টি পদের সমষ্টি আমরা লিখব 23/2 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমাদের n তম পদের সমষ্টি ছিল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে 23টি, আমাদের প্রশ্ন আছে 23টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা 23টি পদের সমষ্টি লিখলাম 23/2 ইন্টু 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে যেটা হয় 2a প্লাস 23 থেকে 1 বাদ দিলে হয় 22ডি। এখান থেকে আমরা এটা মুছে দিই। আমরা যদি এখান থেকে 2 কমন নিই, 2 কমন নিলে হয় a প্লাস 11ডি। আমরা এই 2 কেটে দিলাম, 23 ইন্টু এইটার মান ছিল আমাদের সমীকরণে 77। শিক্ষার্থীরা খেয়াল করো, 23 আর 77 গুণ করলে হয়
এটা হয় 1771। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের আরেকটু বোঝাতে চাচ্ছিলাম যে যেহেতু আমাদের এই ধারার প্রথম পদ কিংবা দ্বিতীয় পদ ধারাটি উল্লেখ নেই, তো আমাদের এখান থেকে 23টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা যে কাজটা করেছিলাম, লিখছিলাম প্রথম পদ এবং সাধারণ অনুপাত অন্তর লিখছিলাম, তারপরে nতম পদ থেকে আমরা 12তম পদ বের করে নিয়েছি, তারপর 23টি পদের সমষ্টি নির্ণয় করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার পরবর্তী অঙ্কে যাব। আমাদের পরবর্তী আরেকটা অঙ্ক আছে, 15 নম্বর অঙ্ক। তোমাদের 13.1-এর 15 নম্বর অঙ্ক। সেটা হচ্ছে 9 + 7, 9 + 7 + 5 +... এখানে আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে আমাদের পরবর্তী অঙ্কটায় ধারা দেওয়া ছিল না, আমাদের এই অঙ্কে ধারা দেওয়া আছে। আমরা লিখব, মনে করি সমান্তর ধারার প্রথম পদ a = 9। খেয়াল করো, আমাদের প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা। আমরা এরপরের অংশে করব যে সাধারণ অন্তরটা আমরা নির্ণয় করব। সাধারণত d= দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 7, প্রথম পদ হচ্ছে 9, তার বিয়োগ করলে -2 হয়। আমাদের এখানে দেওয়া আছে n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে, তাহলে আমরা nতম পদের সমষ্টি নির্ণয় করব। n/2 × 2a + n-1 × d। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখান থেকে nতম পদের যোগফল বা সমষ্টি নির্ণয় করি, এরপরে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমটা যেটা করব সেটা মান বসাই দেব। n/2 × 2 প্লাস এর মানটা হচ্ছে আমাদের 9 ফার্স্ট ব্র্যাকেট প্লাস n-1 × d মান হচ্ছে আমাদের -2। দেখো কি করি এবার, 9 × 18। এখান থেকে যদি আমরা -2 দিয়ে n এর সাথে গুণ করি, -2n, এই মাইনাস মাইনাসে +2। এরপরে কি হয়, n/2 আমাদের এই 2 আর 18 যোগ করলে হয় 20 -2n। আমরা এখান থেকে an/2 লিখলাম, এখান থেকে 2 কমন নিলে হয় 10 - 2 n থাকে, আমরা এই 2 কেটে দিলাম। আমাদের এখানে যে আসে সেটা হচ্ছে 10n - n²। তো আমাদের এই সমষ্টিটা পেলাম আমরা 10n - n²। তো আমাদের প্রশ্ন দেওয়া আছে যে nতম পদের যোগফল আমাদের 144 আছে, আমরা সেটা লিখি এবার। অতএব আমরা লিখতে পারি প্রশ্ন মতে 10n - n² = -144। আমরা এটাকে মুছে দিই, যেহেতু আমাদের n এর মানটা নির্ণয় করতে হবে। তো এরপরে কি করব, আমরা লিখলাম, তোমরা জানো যে সমানের এই পাশে সংখ্যা নিয়ে আসলে যে চিহ্ন থাকে সে চিহ্নের পরিবর্তন হয়। তো -144-এর আগে মাইনাস আছে, আমরা এই পাশে নিয়ে আসলে প্লাস হবে। এবার আমরা যদি n কমন মাইনাস কমন নিই, n² - 10n - 144 = 0, বা n² - 10n - 144 = 0। খেয়াল করে এবার এই যে আমাদের যে সমীকরণটা আসলে, এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে হয় যে এটা 10 এমন একটা সংখ্যা,
এই সংখ্যার ভিতরে যোগ বিয়োগ করে আমরা 10 করব, আর ওই সংখ্যার সহগ গুণ করে আমরা মাইনাস 144 করব। আমরা যদি লিখি এন স্কোয়ার মাইনাস আমরা 18n প্লাস 8n, দেখো মাইনাস 18 প্লাস 8 এটা হলে মাইনাস 10 হয়, মাইনাস 10 হলো, আর মাইনাস 18 গুণ 8 এটা হয় মাইনাস 144, গুণ করে আমাদের 144টা আমরা পেলাম। এখানে যেটা হয় আমাদের, আমরা বা n কমন নিলে n মাইনাস 18 প্লাস 8 কমন নিলে হয় n মাইনাস 18, অতএব n মাইনাস 18 n প্লাস 8 সমান সমান 0। আমরা এবার যে কাজটা করব সুতরাং অথবা করব যে এটা সমান 0, এটা সমান 0। অতএব n মাইনাস 18 সমান সমান 0, সুতরাং অথবা n প্লাস 8 সমান সমান 0। আমরা দুইটা সমান, এটা সমান 0, এটা সমান 0, সেটা লিখলাম। n মাইনাস 18 সমান সমান 0, এই 18 এর মাইনাস আছে, সমান সমান এর পাশে আসলে চিহ্নের পরিবর্তন প্লাস হবে, আর এটা কি হবে n মাইনাস 8, এটা গ্রহণযোগ্য নয়, n এর মান ঋণাত্মক, আমরা এটা গ্রহণযোগ্য হবে না। তো আমরা পেলাম n এর মান পেলাম 18, এটা আমাদেরকে n এর কাঙ্ক্ষিত মান। আমাদের যেটা ছিল যে n এর মান নির্ণয় করতে হবে, আমাদের n এর মান হবে 18। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে করি যে তোমরা যদি অঙ্ক একটু ভালো করে খেয়াল করো তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। পরিশেষে তোমাদের সার্বঙ্গীন মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।